মর্নিং এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আড্ডা উইথ ব্যানার্জিজ অ্যান্ড সেনগুপ্তাজ। আজকে হচ্ছে 2nd ফেব্রুয়ারি, মানে আজকে হচ্ছে সরস্বতী পুজো। তো আজকে সেই সমস্ত কিছু নিয়েই এখন তোড়জোড় চলছে। কাল রাত থেকেই শুরু হয়েছে তোড়জোড়। আর যেটা ব্যাপার সেটা হচ্ছে মারাত্মক গরম লাগছে, প্রচণ্ড গরম পড়ে গেছে। ঠান্ডার আর কিছু সেরকম বোঝা যাচ্ছে না। ওই ভোরের দিকটা একটুখানি ঠান্ডা লাগছে, আর ব্যাস রীতিমতো ফ্যান চালিয়ে বসে থাকতে হচ্ছে, এত গরম। তো চলো দেখাই তোমাদেরকে মোটামুটি কী কী জোগাড় হয়েছে এখনো পর্যন্ত সরস্বতী পুজোর। সেটা আগে দেখি। সেখানে এখন ভোগ রান্না চলছে, এই যে ওখানে পায়েস, আর এখানে তরকারি এখন তৈরি করা হচ্ছে, এই যে। সেই হচ্ছে এখানে সব রেডি করে রাখা হয়েছে। এখানে রয়েছে ফুল, ওখানে পঞ্চপ্রদীপ, জলশঙ্খ, আর এখানে সব ফল প্রসাদ প্রসাদ রয়েছে, এই যে। আর এই হচ্ছে আমাদের এবারের মা সরস্বতীর মূর্তি। আর এই যে চান টান করে রেডি হয়ে গেছি। পাঞ্জাবিটা এবারে পরেছি সাদা, এবারে হলুদ পাঞ্জাবি পরিনি। একটু চেঞ্জ করলাম। ব্যাপারটা হচ্ছে যে হলুদ পাঞ্জাবিটা রয়েছে ওটা আমি আগেরবার সরস্বতী পুজো পরেছিলাম, তো মা বললো যে এইটা বেশ সুন্দর দেখতে, এটা পর। তো এটা সত্যিই দেখতে খুব সুন্দর, তো এই কারণে এবারে এটা পরলাম। একটু চেঞ্জ হলো আর কি, এবারে ভালো লাগছে। একটু ইউনিক হওয়া ভালো, মাঝে মাঝে একটুখানি আলাদা হওয়া ভালো। সবার মাঝখানে একটুখানি আলাদা হলে বেশ ভালোই লাগে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, আপাতত এখনও পুরোহিত আসেনি, পুজো শুরু হোক, তারপর শেয়ার করবো তোমাদের সাথে। আচ্ছা, এখন বাজছে হচ্ছে 6টা মতো, আর পুজো বেশ অনেকক্ষণ আগেই হয়ে গেছে। তো যেটা ব্যাপার সেটা হচ্ছে এবারে দুদিন ধরে সরস্বতী পুজো পড়েছে, তোমরা হয়তো জানো। দুদিন ধরে সরস্বতী পুজো পড়েছে। তো একটা হচ্ছে 2nd ফেব্রুয়ারি আজকে, আর আরেকটা হচ্ছে আগামীকাল, মানে পঞ্চমী তিথিটা আর কি দুদিন ধরে রয়েছে। তো এই কারণে দুদিনই পুজো হবে, বাট কালকে ওই 10টার মধ্যে সম্ভবত শেষ পঞ্চমী। তো এবার আমাদের অত সকালে করাটা একটুখানি চাপ বলে আমরা আজকে করেছি। এবার প্রতি বছর আমাদের বাড়িতে ছোটোর থেকে দেখেছি, যখনই পুজো হয়েছে প্রত্যেক বছরই বাবাই পুজো করে। তো এই বছর এবং আগের বছর বাবা করতে পারেনি, কারণ বাবার পায়ে আর্থারাইটিসের জন্য বাবা এখন আর মাটিতে বসে এইভাবে পুজো করতে পারে না। তো আমরা আমাদের পরিচিত একজন পুরোহিতকে বলেছিলাম, তো তিনি আসতে পারবেন না বলে অন্য আরেকজনের নাম্বার দিয়েছিলেন, তার সাথে কন্ট্যাক্ট করি। তো উনি প্রথমে এক টাইম আজকে বলেন আসার পুজো করার জন্য, সেই টাইম পেরিয়ে যায়। ওনাকে ফোন করলে জানা যায় যে উনি আরও 1 ঘন্টা কি আধ ঘন্টা পরে আসবেন, এরকম। তো আমাদের বাড়িতে পুজো হয় তখন বাজে 3:30, 3:30 পুরো না হলেও 3:25-26 এরকম তখন বাজে। তো ওই সময় উনি এসে ওনার 4টের মধ্যে গোটা পুজো শেষ হয়ে যায়। এবং উনি পুজো যেভাবে করেছেন সেটা আমাদের একদমই কারোরই পছন্দ হয়নি। মানে খুব ভুল ভালোভাবে উনি পুজো করেছেন, এবং মানে ঠিকঠাক নিয়ম মেনে উনি পুজো করেননি। তো অত্যন্ত আমরা মানে অখুশি ওনার পুজো করাটা নিয়ে। তো ওই জন্য সামনের বছর থেকে ঠিক হয়েছে, আমি মানে আমাদের ব্লগিং চ্যানেল খোলার অনেক আগে আমি বাড়িতে 2বার পুজো করেছিলাম। বাবা তখনও পায়ের জন্য করতে পারেনি বলে।
তো ওই জন্য এবছর ফাইনাল করলাম যে আপকামিং ইয়ারগুলোতে বাবা দেখিয়ে দেবে, পুজোটা আমিই করবো বসে। কারণ নিজেরা ব্যাপারটা হচ্ছে বাড়িতে পুজো নিজেরা করলাম সেটা একরকম, এবার বাইরে থেকে কেউ এসে মানে যেটা বলেন নিষ্ঠা ভরে পুজো, একদমই উনি নিষ্ঠা ভরে পুজোটা করেননি। অত্যন্ত মানে তাড়াহুড়োর মধ্যে উনি ছিলেন এবং সবাইকে অত্যন্ত তাড়া দেওয়া যে তাড়াতাড়ি করুন তাড়াতাড়ি করুন, এবং ওনার ব্যবহার অত্যন্ত খারাপ। উনি দক্ষিণা নিয়েও অনেক ঝামেলা করেছেন, যাই হোক। তো এইসব অনেক ব্যাপার। আর তারপরে পুজো যখন শেষ হয়েছে, যেমন বললাম 4টের মধ্যে ওনার গোটা পুজো শেষ। অঞ্জলি দেওয়ার সময় উনি ভুলভাল মন্ত্র পড়ছেন, অঞ্জলির মন্ত্র পড়তে পড়তে ফোন আসছে, উনি ফোন ধরছেন, অত্যন্ত বিরক্তিকর, ভীষণ ডিসগাস্টিং, চূড়ান্ত বিরক্তিকর লেগেছে সত্যি কথা বলতে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর তোমাদেরকে ওই তাড়াহুড়োর মধ্যে এমন হয়েছে, সব কিছু গন্ডগোল হয়ে গেছে, এত তাড়াহুড়ো হয়েছে তোমাদেরকে ভোগের আজকে দেখানোই হয়নি যে কী ছিল। আমি ওটার ভিডিও ক্লিপিংস নিতেও ভুলে গেছি। তো আমি সেটা তোমাদেরকে জানিয়ে দেবো কী কী আছে, মা বলবে তোমাদেরকে যে কী কী হয়েছিল আজকে ভোগে, সেসব কিছু তোমাদেরকে জানাবো। তো আমরা মোটামুটি যখন রেস্ট নিতে বসলাম, যখন আর কি একটু খেয়ে টেয়ে, তখন মোটামুটি ওই 5:30 মতো সম্ভবত বাজছিল, 5টা 5:30 এরকমই বাজছিল। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, মা তোমাদেরকে জানাবে যে আজকে ভোগে কী কী ছিল, জেনে নি মায়ের থেকে। গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজছে হচ্ছে 11:20। আর আজকে আমাদের উঠতে খুব দেরি হয়ে গেছে। তার কারণ হচ্ছে আজকে ভোরের দিকে ওই মোটামুটি 4টে নাগাদ হঠাৎ করেই কুটুর একটুখানি শরীর খারাপ হয়। তো আমরা ছাদে টাদে নিয়ে গেছিলাম, ওই করে তারপরে এসে এমন ঘুমিয়েছি, ঘুম ভেঙেছে অনেক পরে, প্রায় 9:45 নাগাদ। তো সমস্ত কিছু পুজোর আজকের যে জোগাড় টোগাড়গুলো সেগুলো করতে এই কারণে লেট হয়েছে একটু। আর পুরোহিত এখনও আসেনি, সেই পুরোহিতই আসবে আজকের জন্য, কি আর করা যাবে। তো এখনও সেইভাবে পুরোহিত আসেনি, আমরা মোটামুটি সব জোগাড় করে রেখেছি। তো চলো, কী কী হয় আজকে তোমাদেরকে শেয়ার করবো সব। বলো, পুজো দেখে কি অভিজ্ঞতা? পুজো একদমই মনের মতো হয়নি, কারণ এবারে নতুন পুরোহিত 5 মিনিটও সময় দেয়নি। ওই হয়েছে আর কি, নিজেরা ঘরে ঠিকঠাক করেছি, ভোগ রান্না করেছি, ফলটাল কেটে সবই করা হয়েছে, কিন্তু পুজোটা যেটা মন্ত্র পড়া সেটা ঠিক মনের মতো হয়নি। পুজো করতে করতে খালি ফোন আসছিল না, পুজো করতে করতে সবসময় ফোনে কথা বলছে, এটাই আর কি। আচ্ছা, এই যে এখানে এখন দধি কর্ম মাখা চলছে। হ্যাঁ, আজকে বেশি কিছু রান্না হয়নি, শুধু মাছের ঝোল হয়েছে, ওই জন্য প্রথম পাতে একটু করে ঘি দিলাম। শরীরটা ভালো নেই, দাঁত তুলেছি, এই যে ফুলে আছে, খুব অ্যান্টিবায়োটিক খাচ্ছি, ব্যথা খুব, তার সঙ্গে পেন কিলার চলছে, ওই জন্য অল্প স্বল্প এখন শুয়েছিলাম সকাল থেকে। এই যে মাছের ঝোল, আলু দিয়ে মাছের ঝোল। আচ্ছা, এখন 10টা 15 মতো। আর সন্ধ্যের থেকে আর সেরকম কিছু ব্লগ করতে পারিনি, খুব মাথা ব্যথা করছিল, তারপর ফোনে চার্জও শেষ হয়ে গেছিলো, সেই কারণে আর ব্লগ করা হয়নি। এখন একবারে ডিনার দেখাচ্ছি। আজকে অনলাইনে অর্ডার করা হয়েছে ডিনার। এখানে রয়েছে বিরিয়ানি আর চিকেন চাপ। ও, এখানে স্যালাড রয়েছে সাথে। হ্যাঁ, আর হচ্ছে কি রয়েছে এখানে দেখা যাক। আচ্ছা, এটা কি চাউমিন সম্ভবত। আচ্ছা, তো এই হচ্ছে সমস্ত আজকের খাবার দাবার। এখানে রয়েছে, এটা কি চাউমিন? এইটা এগ চাউ। আচ্ছা, এটা এগ চাউ। আমার এখানে রয়েছে হচ্ছে গ্রেভি চাউমিন। আর এটা হচ্ছে কিসের মোমো যেন? ওটা চিকেন মোমো। চিকেন মোমো। তো
তো এই হচ্ছে আজকের ডিনার। আচ্ছা, এখন বাজছে হচ্ছে 12টা, আর আমাদের ডিনার করা বেশ অনেকক্ষণ হয়ে গেছে। তো এখন আমরা শুয়ে পড়বো। তো দেখলে সরস্বতী পুজোর 2টো দিন আমরা কীভাবে কাটালাম, সব কিছু শেয়ার করলাম তোমাদের সাথে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর যারা নতুন দেখছো আমাদের চ্যানেল, তারা যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। আর আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই সেখান থেকে আমাদেরকে ফলো করে নিও। চলো আজকের মতো টাটা, গুড নাইট।